আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বুখারী শরীফের ঘটনা দিয়ে অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা বরাবরের নেই, আসুন প্রথমেই দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে যে দুনিয়াতে জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করল না, এবং ওই ব্যক্তি আফসোস করবে যে জ্ঞান অর্জন করল আর অন্যরা তার থেকে শুনে উপকার গ্রহণ করল, অন্যরা তার থেকে শুনে উপকার গ্রহণ করল অথচ সে নিজে গ্রহণ করল না, অর্থাৎ সে জ্ঞান অনুযায়ী আমল করল না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে পাক আমাদের মধ্যে ভাবান্তরের সৃষ্টি করে দেয়। চিন্তার জগতে হাবুডুবু খেতে এটি একটি পাথেয়। যে হাদিসে পাকের মধ্যে আমরা শুনলাম যে জ্ঞান অর্জন করার সুযোগ পাওয়া, জ্ঞান অর্জন করা, শুধু এই বিষয়গুলি নয়, জ্ঞান অর্জন করার পরে আমরা ওয়াজ মাহফিলের মধ্যে, বয়ানের মধ্যে বিভিন্নভাবে তাকরির করে থাকি, মাদানী ফুল দিয়ে থাকি, বয়ান করে থাকি। এর মাধ্যমে অপর ইসলামী ভাই, ইসলামী বোন, মুসলমানগণ উপকার তো লাভ করে, কিন্তু বক্তা যে নিজে বলছে মুবাল্লিগ, সে বলার মধ্যেই ক্ষান্ত হয়ে থাকে, নিজের জীবনে সেই বিষয়গুলো আমলে পরিণত করে না। তো ওই ব্যক্তির জন্য আফসোস। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ দিয়ে থাকলে সেটাকে কাজে লাগাবো, প্রপার জ্ঞান অর্জন করে, সঠিক ইসলামিক জ্ঞান অর্জন করে আমল করব, এবং আমলের মধ্যে দৃঢ়তা এনে এই জ্ঞানের বিষয়গুলো আমরা অপরের নিকট পৌঁছে দিব। তাহলে ইনশা আল্লাহুল করিম আল্লাহ পাক রাজি হবেন, খুশি হবেন, আর রাজি খুশি হয়ে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। তো আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দুরূদে পাকের আরও ফজিলতের মধ্যে এসেছে, এটা তো আমরা জ্ঞান অর্জন করার বিষয়ে শ্রবণ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দরুদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা প্রথমে জ্ঞান অর্জন করার একটি হাদিসে পাক শ্রবণ করলাম, অতঃপর শ্রবণ করলাম দুরূদে পাক পাঠ করার ফজিলত। সুবহানাল্লাহ, দুরূদে পাক 50 বার যদি পাঠ করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফা করবেন। কতই না সৌভাগ্যের বিষয় হবে। আজকে দুনিয়াদার কোনো ব্যক্তির সাথে আমরা একটু আলিঙ্গন করার জন্য, একটু মুসাফা করার জন্য, তাকে দেখার জন্য কতটা ব্যতিব্যস্ত হই, আত্মতৃপ্তি পেয়ে থাকি, মানুষকে বলে বেড়াই,
কিন্তু কিয়ামতের দিন কেমন হবে সেই ভয়াবহ অবস্থার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যদি ডেকে 50 বার দুরূদে পাক পাঠ করার কারণে মুসাফা করে, তাহলে ইনশাআল্লাহুল কারীম আপনার আমার ভাগ্য চমকে যাবে। আপনি আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক হাতে হাত রেখে মুসাফা করলে ইনশাআল্লাহুল কারীম আমাদের উভয় জগতের কল্যাণ অর্জিত হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহুল কারীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতেও যেতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সন্তানদের প্রতি ইনসাফ, সন্তান প্রতিপালন, সন্তানদের হক আদায় করা, সন্তানদের বিষয়ে আল্লাহকে ভয় করা, সন্তানদের লালন পালনের মাধ্যমে আল্লাহকে রাজি করা, আর সন্তানদের হক না আদায় করলে পরকালে কি শাস্তি রয়েছে সেই বিষয়ে আমরা বুখারী শরীফের ঘটনা দিয়ে শ্রবণ করব এবং অন্যান্য ঘটনা দিয়েও শ্রবণ করব। এর মাধ্যমে আমরা যারা অভিভাবক রয়েছি তো আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমাদের জন্য পাথেয় রয়েছে, এবং এই সন্তানকে প্রতিপালন এবং তাদের হক আদায় করে আল্লাহকে রাজি করার মতো অনেক বিষয় দিয়ে আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করব। প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ঘটিত একটি ঘটনা যা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে আমরা শ্রবণ করি। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আমাকে কিছু সম্পদ দান করেন, আমার পিতা আমাকে কিছু সম্পদ দান করেন। তখন আমার মা বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট নই। সুবহানাল্লাহ। অতঃপর আমার পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বিষয়টি বললেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার সব সন্তানকে কি এভাবেই দিয়েছ? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তিনি বললেন, না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, এই ঘটনা থেকে আমরা কত কিছু শিক্ষা অর্জন করতে পারি। যে পূর্বের যুগে সাহাবায়ে কেরামদের মধ্যে এই বিশ্বাস ছিল যে আমি যেই কাজটি করি এটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করে দেয়, সন্তুষ্ট চিত্তে কবুল করে নেয়, তাহলে সেটা আল্লাহ পাকের দরবারেও মকবুল হবে। সুবহানাল্লাহ। এই মর্মেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সম্পদ বন্টন করলেন সন্তানের মধ্যে। কিন্তু এই যে বন্টন, এই বিষয়টাকে আল্লাহ দরবারে মকবুল কিনা, আমি যে সন্তানকে দান করলাম এই সন্তানকে দান করাটা কি আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় কিনা, সেটা তো জানার, পরিমাপ করার স্কেল, পরিমাপক যন্ত্র আমাদের মাঝে নেই। তো তারা কি করলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সপরিবারে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিলেন এবং বললেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে জানিয়ে দিলেন যে সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, সন্তানদের প্রত্যেকের সাথে সমান ব্যবহার করতে হবে। মাল সম্পদ দেওয়ার ক্ষেত্রে হোক, কোনো কিছু উপহার দেওয়ার ক্ষেত্রে হোক, তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে হোক, পোশাক পরিচ্ছদ, বাসস্থানের বিষয়ে, পড়ালেখার খরচ, বিভিন্ন বিষয়ে সন্তানদের প্রতি সবার সাথে সমান অধিকার বজায় রাখতে হবে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকেও সন্তানদের প্রতি ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নাতি ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চুম্বন করলেন, চুমু দিলেন। তখন আকরা ইবনে হাবিস বলল, আমার 10টি সন্তান আছে, আমার 10 জন সন্তান আছে, আমি কাউকে চুমু দেইনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। আল্লাহু আকবার। ইসলাম ভাইরা, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে সন্তানদের প্রতি স্নেহ, মমতা, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর একটি মাধ্যম হলো তাদেরকে আদর করা, তাদেরকে নিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা, তাদেরকে ভালোবাসার আধিক্যের কারণে চুমু দেয়া। এই বিষয়গুলো সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশের বহিঃপ্রকাশের একটি মাধ্যম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়কে খুবই ভালোবাসতেন, তার নাতি ছিল। তো আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে ছোট বড় আমাদের ছেলে সন্তান রয়েছে, কেউ ছেলেকে বেশি করে দিয়ে দেয়, কেউ মেয়েকে বেশি করে দিয়ে দেয়, কেউ সন্তানদেরকে যে তাদের পরিমাণ অনুযায়ী, তাদের বয়স অনুযায়ী, তাদের হক অনুযায়ী সঠিকভাবে দিতে হবে, সেই বিষয়গুলো অনেক সময় মনে রাখে না, বা তারা ইসলামিক দৃষ্টিতে যে সন্তান প্রতিপালনের কিছু হক রয়েছে সেই বিষয়টা অনুধাবন করতে চায় না। কিন্তু আমরা শুনলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ভালোবাসতেন, সন্তানদেরকে প্রতিপালনের জন্য খোঁজখবর নিতেন, সন্তানদেরকে সঠিকভাবে মাল সম্পদ বন্টন করার জন্য উৎসাহ উদ্দীপনা প্রদান করেছেন এবং তার গিফট দিয়েছেন। প্রিয় ইসলাম ভাইয়েরা, আগের যুগের যারা সাহাবিয়া ছিল তারাও ইসলামিক জ্ঞানে এতটাই জ্ঞানী ছিল যে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রপার জ্ঞান অর্জন করে তারা সন্তানের হক আদায় করার চেষ্টা করতেন। এবং এই বিষয়ে অসংখ্য ঘটনাও রয়েছে। যেমন সহিহ বুখারীর মধ্যে একটি ঘটনা এরকম রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক মহিলা তার 2 কন্যা নিয়ে এলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মাজান বলছেন যে আমি তাকে 3টি খেজুর দিলাম, সে 2 মেয়েকে একটি একটি করে দিল এবং বাকি একটি নিজে খেতে গেলে ঠিক তখনই মেয়েরা সেই খেজুরটিও চেয়ে বসলো। মেয়েদের ক্ষুধার্তের কারণে তারা চাইল। তখন আল্লাহু আকবার, সে মহিষী নারী, সেই সন্তানদের মা কি করলেন? আল্লাহু আকবার, তিনি সেই খেজুরটিকে 2 টুকরো করে উভয় মেয়েকে দিয়ে দিলেন সমান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করে তারা তার জন্য জাহান্নাম থেকে পর্দা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মহিষী নারী, সে তার কন্যাদের সাথে ইনসাফ বজায় রাখলেন, সে তার কন্যাদের সাথে ভালো ব্যবহারকারী হিসেবে পরিগণিত হলেন। সামান্য খাবার দেখা যায়, 3টি খেজুর, কি হয়? রীতিমতো যদি আমরা চিন্তা করি যে 3টি খেজুর একজনকে দিলেও তো পেট ভরবে না, কিন্তু তাদের আল্লাহ পাকের প্রতি এতটা ভালোবাসা ছিল, আল্লাহ পাকের বিধান মানার ক্ষেত্রে তারা এতটা অগ্রণী ভূমিকা পালন করত, তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় এমন ছিল যে কখনো যদি বেইনসাফি হয়ে যায়। তো এই ভয়ে ইসলামিক শিক্ষার প্রেক্ষাপটে তারা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানার শতভাগ চেষ্টা করতেন। তারই বহিঃপ্রকাশ এই খেজুর বন্টন। যে 3টি খেজুর, 2 জনকে 2টো দিলেন, কিন্তু আরেকটি রয়ে গেল।
সেই একটিও যখন মেয়েরা চাইল তখন কোনো এক মেয়েকে দিয়ে দেননি, বরং এটাকেও সমান ভাগ করে উভয় মেয়েকে দিয়ে দিলেন। ইসলাম ভাইরা, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে শ্রবণ করলাম যে সন্তানদের প্রতি ইনসাফ বজায় রাখার, মাল সম্পদ সমানভাবে বন্টন করার, এবং আমরা বুখারী শরীফ থেকে ঘটনা শ্রবণ করলাম যে তারা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমলে পরিণত করতেন। এখন যদি চিন্তা করি আমরা কি করি, আমাদের অবস্থা কি? আমরা কি উপহার আনার ক্ষেত্রে কার্পণ্য করি, বা যদি উপহার আনি তাহলে আমরা কি সমানভাবে বন্টন করি? এক ব্যক্তির 10 জন সন্তান ছিল, সে তার সন্তানদেরকে চুমু দেয় না, ভালোবাসে না ওইভাবে, বা তাদের যে আদর স্নেহ বা ভালোবাসার প্রয়োজন সে বিষয়টা আত্মর উপলব্ধি নেই। সে বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন হাদিস পাকের মাধ্যমে। এখন আপনি আমি যদি আমাদের সন্তান, কারো এক ছেলে, কারো এক মেয়ে, কারো একাধিক মেয়ে, কারো ঘরের মধ্যে আল্লাহ পাক আরও অনেক বেশি সন্তানের মতো নেয়ামত দ্বারা ধন্য করেছেন, কাউকে শুধু সকল মেয়েই দিয়েছেন, কাউকে শুধু সকল ছেলেই দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে এই সন্তানাদি আমাদের আয়ত্তের মধ্যে নেই। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক যাকে চান তাকে সন্তান দান করেন, যাকে চান তাকে সন্তান থেকে বঞ্চিত রাখেন। কারণ এই সন্তানাদি সব কিছু মিলেই আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে, আর আল্লাহ পাক এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। তাই আমাদের উচিত হবে যে আমরা যখনই বাজার থেকে কোনো খাবার, কোনো বস্ত্র ইত্যাদি কিনে নিয়ে আসব, তা আমাদের সন্তানের কথা চিন্তা করব, আমাদের সন্তানের কথা চিন্তা করব, এবং কার মন মানসিকতা কেমন, কে কেমন পছন্দ করে, কে কেমন খাবার পছন্দ করে, এবং সেটা স্বাস্থ্যসম্মত কিনা, বা এর দ্বারা আমার সন্তানের উপকার হবে কিনা, এই বিষয়াদি চিন্তা করে একটু থমকে দাঁড়াই, কিছুক্ষণ চিন্তা করে তারপরে আমরা ক্রয় করি। কোনো কিছু কেনার পূর্বেও প্ল্যানিং করা উচিত, কেনার সময় প্ল্যানিং করা উচিত, এবং এটা যখন আমি ক্রয় করে ফেলবো আমার সন্তানাদির জন্য, তখন বাসায় এসে এটাকে আবার সুপরিকল্পিতভাবে তাদেরকে দিয়ে খুশি করা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই ইবাদতের মধ্যে গণ্য। তাই আমরা যদি এই বিষয়গুলোকে খেয়াল করি তাহলে আমাদের দ্বারা কখনো সন্তানের হক নষ্ট হবে না। অনেক সময় শিক্ষার উপকরণ কেনার ক্ষেত্রে আমরা কার্পণ্য করি, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমরা কাউকে বই কিনে দেই, কাউকে কলম কিনে দেই, কাউকে পেন্সিল কিনে দেই, এর মধ্যে দেখা যায় অনেক বেশি দামি, কম দামি বা ডিজিটাল যে উপকরণগুলো আছে কাউকে দেই, কাউকে এমনিতে ছেড়ে দেই। তো এই বিভিন্ন ক্ষেত্রে আজকে আমরা যদি পূর্বে এই বিষয়গুলো এভাবে না জেনে থাকি, আজকে আমরা জানতে পারলাম যে সন্তানদের প্রতি সমান ইনসাফ বজায় রাখতে হবে, তাদের প্রত্যেকের হক সমানভাবে আদায় করতে হবে। তাই আজকে আমাদের উচিত হবে, আমরা যেহেতু জানতে পারলাম, আমরা প্রয়োজনে এটার বিষয়ে আরও স্টাডি করে আমরা সন্তানদের প্রতিটি ক্ষেত্রে আমরা ইনসাফ বজায় রাখব, আমরা হক আদায় করব, আমরা ইসলামিক নিয়ম অনুযায়ী সন্তানদের পরিচালনা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, আমরা অনেকে সন্তান লালন পালন করার সময় অনেক প্ল্যানিং করি যে সন্তান আমার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইত্যাদি ইত্যাদি হবে। সকল বৈধ পেশা অবলম্বন করে সন্তানকে সুশিক্ষিত বানানো বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্ল্যানিং করা বৈধ, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সন্তান আল্লাহ পাকের দেয়া নেয়ামত। এই সন্তান আপনার আমার ইবাদতের মাধ্যম, অর্থাৎ সন্তান প্রতিপালন করা ইবাদত। এই সন্তান আমার জন্য যা কিছু করবে সেটা সন্তানের কর্ম হিসাবে বিবেচনা হবে। আপনার আমার কাজ হলো এমন না যে এই সন্তান বড় হয়ে আমাকে ইনকাম করে খাওয়াবে, এই সন্তান আমাকে বাড়ি করে দিবে, গাড়ি করে দিবে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিভিন্ন চিন্তা করি,
আমরা এই ধরনের চিন্তায় মন মানসিকতা রেখে আমরা আমাদের সন্তানকে প্রতিপালন করব না। আমরা আমাদের সন্তানকে প্রতিপালন করব, কারণ সন্তানকে প্রতিপালন করা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা ইবাদতের মধ্যে পড়ে, এটা আল্লাহ পাকের ইবাদত, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য আমরা সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করব, সন্তানের হক আদায় করব। তখন কি হবে? এই সন্তান প্রতিপালন আমার জন্য, আপনার জন্য ইবাদত হয়ে যাবে, আর এর বিনিময়ে আমরা সওয়াব পাবো, পরকালে সাফল্য অর্জন করব, দুনিয়াতে কল্যাণ অর্জন করব। কিন্তু আমরা যদি এই আশা করি যে সন্তান আমাকে ইনকাম করে খাওয়াবে, হ্যাঁ, এই ধরনের আশা করা অবৈধ নয়, কিন্তু এমনও আমরা সমাজে দেখেছি যে সন্তানকে প্রতিপালন করার পরে সন্তান যখন অবিচার করে, অন্যায় করে, তার কাঙ্ক্ষিত আশা অনুযায়ী তাকে ইনকাম করে দেয় না, বা তার যে ইচ্ছা ছিল দুনিয়াবি ক্ষেত্রে বাবা মার সব দিক দিয়ে সাপোর্ট করবে, সেটা করে না, তখন বাবা মায়ের অকপটে আমরা দেখেছি বলে যে এই সন্তান লালন পালন করে কী লাভ হলো, এই সন্তান লালন পালন করে কি লাভ হলো, সব কিছুই ব্যর্থ, সব কিছুই আমরা পানিতে ফেলে দিলাম। এই ধরনের বাক্য আমরা বলতে শুনি সমাজের মধ্যে। তো প্রিয় দর্শক, আপনি সন্তানকে লালন পালন করলেন, আপনি সন্তানের প্রতি যে খরচ করলেন তার সব কিছু ইবাদত, সাদাকা। তো এটার বিনিময়েতে আমরা আল্লাহ পাককে চাইব, এটার বিনিময়েতে আমরা সওয়াব চাইব, প্রত্যাশা করব। তো আমার সন্তান যদি মানুষ হয় তাহলে তো মারহাবা, আমার জন্য সাদকা জারিয়া হবে, সুশিক্ষিত করলে, ধর্মীয় জ্ঞানী হলে, নেককার সন্তান পিতামাতার জন্য সাদকা জারিয়া হবে। আর যদি আমার সাধ্য অনুযায়ী তাকে প্রতিপালন করার পরেও সে আমাকে না দেখে বা আমার উপকারে না আসে, তাহলে আমি তো ইবাদত থেকে বঞ্চিত হলাম না, আমি তো নেকি থেকে বঞ্চিত হলাম না। আল্লাহ পাক তো আমাকে এর বিনিময় দিবেনি। বাকি যেটা আমি প্রত্যাশা করেছিলাম সেটা হতো বোনাস, সেটা প্লাস পয়েন্ট হতো আমার জন্য, আমার জন্য উপকার হতো। কিন্তু মনে রাখতে হবে, 80 বছরের বৃদ্ধ সে যদি মনে করে সন্তানই একমাত্র আমার ভরসা, না। আমরা দেখেছি যে আল্লাহ পাক অসংখ্য সন্তান থাকা অবস্থায়ও পিতামাতার কোনো উপকারে ওই সন্তান আসেনি। আবার পাশের প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মধ্যে, দূরাত্মীয়ের মধ্যে কেউ একজন সেই বৃদ্ধ বাবা মা যাদের সন্তান তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা তার ভরণ পোষণের জন্য ব্যবস্থা করে যাচ্ছে। তো মূলত আল্লাহ পাক হলো উত্তম কর্ম ব্যবস্থাপক, আল্লাহ পাক উত্তম রিজিকদাতা, আল্লাহ পাকই উত্তম আমাদেরকে প্রতিপালনকারী। আমরা ভরসা আল্লাহ পাকের উপর রাখব, আল্লাহ পাকের উপর ভরসা রেখেই আমরা আমাদের সন্তানদেরকে প্রতিপালন করব, সন্তানদেরকে সুশিক্ষা দেব, এবং সন্তানদের ক্ষেত্রে আমরা কোমল নমনীয় ব্যবহার করব, হিকমত অবলম্বন করব, তাদেরকে সুশিক্ষা দেব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সন্তানদেরকে অনেক সময় তাদের ভবিষ্যৎ গড়ার জন্য এমন কিছু আচরণ করে বসি যার কারণে সন্তান অনেক সময় আমাদের হাতছাড়া হয়ে যায়। অর্থাৎ আমি মুসলমান হিসাবে সন্তানকে প্রথমে আমি ধর্মীয় যে আচার বিধি বিধান নিয়ম কানুন ইবাদত বন্দেগী এগুলো শিক্ষা দেব, শিক্ষা দেওয়ার পাশাপাশি তাকে কর্ম শেখাবো যাতে করে সে হালাল রুজি উপার্জন করতে পারে, এগুলো দায়িত্ব। আর সন্তানের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, এগুলির মাধ্যমে তার মন মানসিকতাকে বুঝতে হবে, তার কথা শুনতে হবে, সে যদি রং ডিসিশন নেয় সেটাকে ইসলামিক আদর্শ দ্বারা তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে। এভাবে সন্তানকে আমরা আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারবো। আমার এক শিক্ষক ছিল, আমি যখন মাধ্যমিক স্কুলে পড়ি তখন তিনি বলতো যে অনেক পিতামাতা সন্তানকে বদদোয়া দিয়ে থাকে। তো পরবর্তীতে দেখলাম যে পিতামাতার বদদোয়া কবুল হয়ে যায়। তো পিতামাতা তো বদদোয়া দিয়ে দেয়, পরবর্তীতে সন্তানের পক্ষে বদদোয়া কবুল হয়ে যাওয়ার কারণে সন্তান কষ্টে পতিত হয়, এই কষ্টে পিতামাতাও দুঃখ ভোগ করে। তাই সন্তানকে কখনো বদদোয়া দেওয়া যাবে না। পাশাপাশি
অনেকে বলে যে আমার ছেলে শয়তান হয়ে গেছে, আমার ছেলে এমন তেমন, মানে বিভিন্ন কথা বলে। তো আমার ওই শিক্ষক বলেন যে যখন পিতামাতা বলে যে আমার ছেলে শয়তান হয়ে গেছে, অনেক বেশি শয়তানি করে, তখন সন্তানের মধ্যে এটা কাজ করে, আচ্ছা আমি তো শয়তান হয়ে গেছি, আমার কাজ তো শয়তানি করা। তখন সে তার উগ্রতা, তার অজ্ঞতা, তার আচরণের মধ্যে যে খারাপ দিক রয়েছে এগুলো আরও বাড়িয়ে দেয়। তা আমার সেই শিক্ষক বলেন যে সন্তানদেরকে সবসময় ভালো শব্দ দ্বারা ডাকা উচিত, তাদেরকে সবসময় ভালো বলা উচিত, ভালো ব্যক্তিদের শরণাপন্নে নেওয়া উচিত, ভালো ব্যক্তি হলে আল্লাহ যে কি খুশি হন সেই বিষয়টা বোঝানো উচিত। দুষ্টুমি করলে করতেই পারে ছোট বাচ্চা, কিন্তু তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে হবে যে তুমি ভদ্র, তুমি ভালো। তো ভালো বাচ্চারা এমন করে না। এইভাবে যখন তার মন মস্তিষ্কে বসে যাবে, আচ্ছা আমাকে আমার বাবা মা আমাকে ভালো বলছে, তাহলে ভালো ব্যক্তির বৈশিষ্ট্য তো ভালো আচরণ করা, তো আমিও আমার মধ্যে ভালো আচরণ নিয়ে আসব, আমিও ভালো আচরণ করব। এভাবে একটা সময় দেখবেন সন্তান ইনশাআল্লাহুল কারীম মন্দ থেকে বেঁচে থাকবে এবং পিতামাতার বাধ্য হবে ভালো আচরণ নিজের মধ্যে বাস্তবায়ন করে আদর্শবান মুসলমান হতে পারবে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। পরিশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিষয়ে উল্লেখ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে ভালো আচরণ, ভালো আদব, ইসলামিক নিয়মকানুন শিক্ষার ক্ষেত্রে সবসময় উৎসাহিত করতেন, আদেশ দিতেন। যেমন একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে দেখে বলল যে খাবারের সময় আল্লাহ পাকের নাম নিয়ে খাও এবং ডান হাতে খাবার খাও। সুবহানাল্লাহ, হাদিসে পাকের বিষয়বস্তু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে নসিহত করলেন, পরামর্শ দিলেন যে বিসমিল্লাহ বলে খাওয়া, আল্লাহ পাকের নাম নিয়ে খাওয়া, ডান হাতে খাবার খাওয়া। তা আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবে বিভিন্ন বিষয় শেখাবো। প্রথমে আমরা শিখব, অভিভাবক যারা আমরা আছি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি রয়েছে মোবারক। ছোটোখাটো অনেক বিষয় রয়েছে ঘরের মধ্যে যেগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতে করতেন, যেগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এগুলো আমরা জানবো, জেনে শিক্ষা অর্জন করে আমাদের সন্তানদেরকে শেখাবো। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের মহাব্বত, প্রিয় নবীর মহাব্বত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার রয়েছে, পরিজন রয়েছে, তাদের মহাব্বত ভালোবাসা, সাহাবায়ে কেরামদের মহাব্বত ভালোবাসা, আউলিয়া কেরামের মহাব্বত ভালোবাসা এবং তাদের আদর্শ নিজে অধ্যয়ন করে, জ্ঞান অর্জন করে, আমল করে সন্তানদেরকে শেখাবো। তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের সন্তানরা আদর্শবান সন্তান হিসাবে পরিগণিত হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি আল্লাহ পাকের আদেশ মেনে সন্তানদেরকে প্রতিপালন করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।